হাই, কেমন আছো সবাই? শীতের দুপুরে গরম গরম ভাত আর এই রকম হালকা পাতলা পাবদা মাছের ঝাল কীরকম লাগবে বলো তো? তার জন্য প্রথমেই নিয়ে নিতে হবে এরকম পাবদা মাছ, পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে। আর যে মশলাটা আজকে বানাবো তার জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে, আদা আর টমেটো, তার সাথে চেরা কাঁচা লঙ্কা, আর কড়াই গরম করে তার মধ্যে তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিতে হবে। এই যে আমি মাছ দিয়ে দিয়েছি, এবার এটা ভাজা হচ্ছে। আর যেহেতু পাবদা মাছটা আঁশবিহীন মাছ, চেষ্টা করবে তেলে দেওয়ার আগেই তার মধ্যে একটু কাঁচা তেল মাখিয়ে রাখার। আচ্ছা, এই মিষ্টিটা হচ্ছে আমাদের বাড়িতে এই যে দিদি আমাদের বিভিন্ন কাজে সাহায্য করে, সেই দিদির আজকে জন্মদিন ছিল। তো দিদির জন্য আমি মিষ্টিগুলো এনে রেখেছিলাম। দিদি এই মিষ্টিগুলো ভীষণ ভালো লাগে, তাই এবার দিদি আমাকে বলছিল তুমিও খাও আমার থেকে। তাই আমি বলছিলাম জন্মদিনের দিন কারোর পাত থেকে খেতে নেই। তো দিদির জন্য কেকও বানাবো ভেবেছিলাম, কিন্তু মায়ের যেহেতু শরীরটা কদিন ধরে বেশ খারাপ, তো তাই আর বানানো হয়নি। তবে কদিনের মধ্যে দিদিকে বানিয়ে খাওয়াবো। আর এই যে মাছগুলো ভেজে তুলে রেখে এবারে কড়াইতে অল্প তেলের মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই যে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম যেটা টমেটো, আদা আর গোটা জিরে, সেটাকে ভালো করে পেস্ট করে ওই তেল এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে এই মশলাটাকে কষাতে হবে। কষিয়ে যখন দেখবে এই যে বেশ ভালো করে কাঁচা গন্ধ চলে গেছে আর একদম ঘন হয়ে এসছে মশলাটা, তখন এটাকে আরও ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে জল দিতে হবে। জল দিয়ে এই মশলাটা ফোটার অপেক্ষা করতে হবে। আসলে আদাটা আছে তো, তাই কাঁচা গন্ধ যেতে একটু সময় বেশি লাগবে। আচ্ছা, আমি না এর মধ্যে নুন হলুদ ছাড়া আর কোনো গুঁড়ো মশলা দিইনি। আর পরিমাণ মতো নুনটা দেবে, আর যদি একদম ইচ্ছে হয় অল্প দেবে, না চিনিও দিতে পারো। আমি আর দিইনি চিনিটা, যেহেতু পাবদা মাছগুলো এমনি নিজের মধ্যে একটু মিষ্টতা থাকে তো তাই। আচ্ছা, দেখেছো কীরকম ফুটে উঠেছে? এবার এই সময় এক এক করে মাছগুলো আমাদের দিয়ে দিতে হবে। কিন্তু এখন গ্যাসের ফ্লেম কমানোর কোনো দরকার নেই। আমি জেনারেলি চাপা দিই না, এই যে এই ফুটন্ত অবস্থায় আমি ভালো করে ফুটিয়ে নিয়ে বন্ধ করে একটু ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে চাপা দিয়ে রেখে দিই, দিয়ে 10 মিনিট পর পরিবেশন করি। কিন্তু আমি চাপা দিয়ে ফোটাই না আর কি পাবদা মাছ কখনো, এমনি মাছটা তো ভীষণ নরম, সেই জন্য। দেখো কি সুন্দর ফুটছে আর এত সুন্দর গন্ধ বেরাচ্ছিল, কি বলবো। আচ্ছা, এই রান্নাটা ট্রাই করে আমাকে জানিও কেমন হলো।